আপনাদেরকে যদি কেউ কখনো প্রশ্ন করে ভাই জশ্ন জুলুস কেন করেন, আপনারা তাকে উত্তর দেবেন জশ্ন জুলুস করব না কেন বলেন। জশ্নে জুলুস করব না কেন বলেন। জশ্নে জুলুস মানে হচ্ছে উৎসব মুখ একটা শোভাযাত্রা, একটা আনন্দ মিছিল। আমার নবীকে আমি যেদিন, আমার নবী এই দুনিয়ার জমিনে যেদিন এসেছেন সেদিন আমার জন্য অনেক বড় প্রাপ্তির দিন। এই নবী আমাকে, এই নবী দুনিয়াতে আসার সাথে সাথে উম্মত নিয়ে ভেবেছেন, 63টা বছর উম্মত নিয়ে ভেবেছেন, যাওয়ার সময়ও উম্মত নিয়ে ভেবেছেন, এখনো রোজায়ে মুবারকায় উম্মত নিয়ে ভাবছেন। তো ওই নবীকে যেদিন আমি পেয়েছি, যেদিন আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমি কেন ওই দিন খুশি উদযাপন করব না বলেন। এখন তারা যদি তারপরে বাড়াবাড়ি করে তাহলে আসুন আরেকটু ভিতরে যাই। সূরা ইউনূস আয়াত নাম্বার 58 আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। খুশি উদযাপন করতে বলতেছে ফালইফরাহু। আল্লাহ বলতেছেন বান্দা কি করো, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আল্লাহর ফজল পেয়ে এবং আল্লাহর রহমত পেয়ে তারা যেন কি করে, খুশি উদযাপন করে। এখানে ফজল বমানা কোরআন, রহমত বমানা রাহমাতুল লিল আলামিন। মুফাসসিরিনগণ আমাদের জন্য তাফসীর করে দিয়ে গিয়েছেন তোমরা কোরআন পেয়ে খুশি উদযাপন করো, তোমরা নবীকে পেয়ে খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছেন খুশি উদযাপন করতে। তো খুশি উদযাপনের ডেফিনেশন কি, কিভাবে আমরা খুশি উদযাপন করতে পারি? অনেক ভাবে আমরা খুশি উদযাপন করতে পারি। নাচা গানা না, ডিজে পার্টি দিয়ে না, প্যাকেজ অনুষ্ঠান দিয়ে না, এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা খুশি উদযাপন করবো রোজা রেখে, কারণ আমার নবীজি প্রতি সোমবার কি রাখতেন, রোজা রাখতেন। কেননা ওই সোমবার দিন আমার নবীর কি হয়েছে, মিলাদে মুস্তাফা হয়েছে। আমার নবী সোমবার দিন রোজা রাখতেন। তো বলতে পারেন হুজুর অনেকে তো রোজা রাখে না। হ্যাঁ, অনেকে রোজা রাখে না, সারাদিন র্যালি করে, এটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয় না। আমরা এইটাকে কয়েকজনে ভাগ করে নিয়েছি। আমাদের মারা যারা ঘরে আছেন তারা ঘরে রোজা রাখেন আমার জানা মতে, অনেকে রাখেন। আমি আশা করব যারা রাখেন না তারাও রাখবেন মিলাদুন নবীর রোজা। আমার মুরব্বীরা যারা বয়স্ক হয়ে গিয়েছেন, র্যালিতে যেতে পারেন না, আপনারা রোজা রাখবেন। আপনারা রোজা রাখার মাধ্যমে মিলাদুন নবীর খুশিতে উদযাপন করবেন। আমরা যারা নওজোয়ান আছি, আমাদের যাদের গায়ে শক্তি আছে এখনো, আমরা মাঠে নেমে পড়ব। আমরা নারায়ে তাকবীরের স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান, আমার নবীর আগমনের স্লোগান, সবসে আলা ওয়ালা হামারা নবীর স্লোগান, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ার স্লোগান, মুস্তাফা জানের রহমতের স্লোগান আমরা রাস্তার ময়দানে চিল্লাই গলা ফাটিয়ে, কারণ আমার আলা হযরত বলেন দহন মে জওয়া তোমারে লিয়ে, বদন মে যা তোমারে লিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে এটা আপনার উসিলায়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে আল্লাহ বদনে আমার শরীরে যে জান দিয়েছে এটা আপনার নবীর উসিলায়। আমার জীবনটাই আমি আপনার গুণগান গাইতে কাটিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ। আমরা মেয়েরা, মুরব্বীরা, নওজোয়ানরা, আমরা এক এক অবস্থা থেকে আমরা মিলাদুন নবীকে উদযাপন করব। যাদের টাকা পয়সা আছে খানা পিনার আয়োজন করতে পারে। অথবা অনেকে বলেন হুজুর আমি তো অসুস্থ মানুষ, রোজা রাখতে পারবো না। কি করতে পারি? আপনি জিকির করেন, সারাদিন দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফের পড়ার মাধ্যমে আপনি ওই নিয়ামতের, ওই নবীকে পাওয়ার শুকরিয়া আদায় করেন। আপনি আর কি করতে পারেন? আপনি হামদে নাতের প্রতিযোগিতা দিতে পারেন। হুজুর আমার কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে টাকা পয়সা আছে, আমি চাচ্ছি একটা হামদে নাতের প্রতিযোগিতা দিতে। যারা সুন্দর সুন্দর করে হামদ গায়, আল্লাহর প্রশংসা গায়, রাসূলের প্রশংসা গায়,
মানাকিবে বিভিন্ন আউলিয়া কেরাম গায় কেরাত, আমি প্রতিযোগিতার আয়োজন করা যায়। আর যারা আমরা আছি শক্তিশালী এখনো যুবক, আমরা ময়দানে নেমে আমরা মিলাদুন নবীকে উদযাপন করবো ইনশাআল্লাহ। বাতিলেরা চুলকাতে থাকুক। 12 মাসের একটা মাস আছে অ্যালার্জি ছাড়া চুলকায়। 12 মাসের মধ্যে একটা মাস আছে যে মাসে অ্যালার্জি হওয়া প্রয়োজন হয় না, অ্যালার্জি ছাড়া চুলকায়। এমন চুলকায় তাদের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। আশিক রাসূলদের অবস্থা দেখে, আশিক রাসূলদের গর্জন দেখে শয়তানের দোসররা তারা পাগল হয়ে যায়। তারা পাগল হয়ে যাক, তারা কি হয়ে যাক, পাগল হয়ে যাক। এটাই চেয়েছেন আলা হযরত, এটাই চেয়েছেন হুজুর তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি।